আসসালামু আলাইকুম। আজকে চলে আসছি কাবাব নিয়ে। তো আসলে কাবাবগুলা আমরা বাসায় আমাদের মতো করে তৈরি করি, ওইটাই আপনাদের সাথে শেয়ার করব। কারণ বাহিরের কাবাবে তারা এত বেশি কাবাব মসলা ব্যবহার করে না, আমরা খেতে পারি না। বাহিরের থেকে আনা কিমাগুলা বা কাবাবগুলা, বিশেষ করে আমরা যারা পুরান ঢাকা থেকে কিমা বা কাবাবটা খেতে পছন্দ করি, ওরা অতিরিক্ত মসলা ব্যবহার করে, যে মসলাটা আসলে আমরা খেতে পারি না। তো যাই হোক, এখানে আমি 2 কেজি গরুর মাংসের কিমা বানিয়ে নিছি, তারপরে আদা রসুন দিছি আর মাংসের মশলাটা ব্যবহার করছি, মানে গরুর মাংসের যে মশলাটা ওইটা ব্যবহার করছি, সাথে ব্যবহার করছি সয়া সস, লবণটা আপনি আপনার ইচ্ছা অনুযায়ী দিতে পারেন। আর আমি আমার ডেসক্রিপশন বক্সে চেষ্টা করব সবগুলোর পরিমাণ লিখে দিতে। তো এখানে খানিকটা আমি জিরা ধনিয়ার গুঁড়াও ব্যবহার করব। এটা সম্পূর্ণই আমরা আমাদের ঘরোয়া পদ্ধতিতে করব। তবে কি পুরান ঢাকার মাংসের কিমার গুলা যে খাই আমরা যারা পছন্দ করি, ওই স্টাইলটাই হইছে বা ওই রকম করেই করছি। আলহামদুলিল্লাহ খুব ভালো লাগছে খেতে। তো এইটা হলো আসলে আপনার মনের ইচ্ছা বা আপনি যেভাবে খেতে চান সেইটার ইচ্ছা। এখানে যদি আপনি চিকেন পাউডার বা বিফ পাউডার ব্যবহার করেন সেটাও কিন্তু মন্দ হয় না, কারণ আমি এখানে বিফ পাউডার ইউজ করছি। আর ওটার মধ্যে আপনার আদা রসুনের একটা ফ্লেভার থাকে, সাথে থাকে আপনার টেস্টিং সল্টের মতো একটা ফ্লেভার, মানে অসম্ভব মজা লাগে এই বিফ পাউডারটা আপনি বড় বড় শপে পেয়ে যাবেন। চিকেন পাউডার যেরকম পাওয়া যায় এরকম বড় বড় শপে গেলে আপনি বিফ পাউডারটাও পেয়ে যাবেন। তো আমরা আসলে এখানে বিফ পাউডারটাই ব্যবহার করছিলাম। এখন এগুলো সবগুলোকে মাখবো, তার সাথে অবশ্য আমি কিছুটা টক দইও ইউজ করছিলাম, দেখালাম না কারণ অনেকেই আবার টক দই দিয়ে খেতে পারে না বা পছন্দ করে না। তো যারা খেতে পারেন তারা অবশ্যই ট্রাই করবেন, আলহামদুলিল্লাহ ভালোই লাগে। এখন 2 কেজি যে কিমা করলাম সবটা তো আর একদিনে খাবো না, সবগুলো ম্যারিনেট করে আমি রেখে দিব। তো এখন বাচ্চারা শুরু করছে যে খানিকটা আমাদেরকে এখনই ভেজে দাও, আমরা এখনই খাবো। তো এই জন্য আমি কিছুটা পেঁয়াজ, কর্নফ্লাওয়ার আর একটা ডিম নিয়েছিলাম, যাতে এগুলাকে সবগুলাকে আগে আঠালো করে মাখানো যায়। তো মাখানোর পরে আমি কিছুটা ময়দা নিয়েছিলাম, যে এটাকে গুলিয়ে একটু ব্রেড কর্ন দিয়ে ভাজার জন্য। তো আসলে আমি কিভাবে করলাম সেটা আপনাদের সাথে শেয়ার করি। এখানে ময়দাটাকে আমি পানি দিয়ে একেবারে গুলিয়ে নিয়েছিলাম বেসনের মতো করে। আপনারা চাইলে এটা কর্নফ্লাওয়ার বা ডিম দিয়েও করতে পারেন, তবে সেই ক্ষেত্রে হয়তো ব্রেড কর্নটা ছড়িয়ে যায়। ময়দা দিয়ে করলে ব্রেড কর্নটা ছড়ায় না। এটাকে কিমার মধ্যে ডুবিয়ে দিয়ে তারপরে ব্রেড কর্নে ভেজাবো। তার কারণ হলো ডিম দিয়ে যখন আমরা করি তখন কিন্তু ব্রেড কর্নটা একেবারে ছড়ায়া যায়, ছিটিয়া যায়, তেল নষ্ট হয়। কিন্তু আপনি যখন ময়দা দিয়ে করবেন তখন কিন্তু আপনার ব্রেড কর্নটা আর ছড়াবে না, আর যখন ছড়ায় না তখন তেলটাও ভালো থাকে। তো এইভাবে করেই আমি আমার কিমাটা তৈরি করেছিলাম। তো কিমা তৈরি করতে গেলে একটু সময় নিয়ে ধৈর্য ধরে করতে হয়, এটাই হলো কথা। আর রান্না মানেই ধৈর্য, ধৈর্য মানেই রান্না করার সময় যখন আপনি ধৈর্য নিয়ে সময় নিয়ে করবেন তখন দেখবেন সেই রান্নাটা খুব ভালো। তো এইভাবে আমি সবগুলোকে করে নিয়েছি। করে নিয়ে আমি এখানে 10 মিনিটের মতো ফ্রিজে রাখতে হয়, না হলে আপনার এই ব্রেড কর্নগুলো একটু ছড়াতে চাইবে। 10 মিনিট পর ফ্রিজ থেকে আমি এটা বের করে হালকা তেলে, না ঠিক মোটামুটি ভালোই, ডুবো তেলেও না আবার একেবারে কম তেলেও না, এগুলোকে ভাজবো। ভেজে দেখাবো কিমাটা আমার কেমন হয়েছে। তো সেই জন্য সাথেই থাকুন। আর একটু ধৈর্য নিয়ে করলে অনেক কম তেলেও ভাজা যায়, বা অনেকে এয়ার ফ্রাই মেশিনেও ভাজেন যারা যেভাবে খান। তো এই ছিল আমার আজকের কিমা। তো এটা আমি অল্প আঁচে অনেক সময় ধরে ভাজতে হয়, কারণ আমি সম্পূর্ণই কাঁচা মাংসটাকে ভাজবো বা কাঁচা কিমা করছি। এখানে আমি তো মাংস সিদ্ধ করি নাই, কিছুই করি নাই। তো এই জন্য আমার কিমাটা অল্প আঁচে আস্তে আস্তে করে ভাজতে হয়। আমার রান্না কমপ্লিট, এবার যাওয়ার পালা। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।